নমস্কার বন্ধুরা, তুয়াশ্রী কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা খুব ভালো আছেন। আজকে মুসুর ডাল নিয়ে চলে এসেছি। আমাদের প্রায় সবার বাড়িতেই এই ডাল বানানো হয় প্রতিদিনই, কিন্তু আমি যেভাবে বানিয়েছি আপনারা একবার বাড়িতে এইভাবে বানাবেন। আশা করছি আপনাদের ভীষণই ভালো লাগবে। এই ডাল একবার খেলে মুখে লেগে থাকবে। ভাত, রুটি সব কিছুর সাথেই খুবই ভালো লাগে খেতে। আর বন্ধুরা, আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে, অনুরোধ রইল আমাকে সাবস্ক্রাইব করার আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করার। চলুন বন্ধুরা, রান্নায় যাওয়া যাক। একটি কড়াই নিয়েছি। কড়াই নিয়ে কড়াইয়ের মধ্যে 1 টেবিল চামচ এখানে আমি সরিষার তেল দিয়ে দিলাম। সরিষার তেল দিলেই তবেই রান্নাটা টেস্টি হয়। 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর 1 টিএসপি 5 ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে ভালো করে ভেজে নিয়ে কুচনো 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়ে দেবেন। দিয়ে অল্প একটু নুন দেবেন যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি একটু সেদ্ধ হয়ে আসে। তো ভালো করে আমি ভেজে নেব। 1 টিএসপি আমি এখানে কুচনো রসুন দিলাম। রসুনটা আমি পেস্ট করিনি, আপনারা চাইলে পেস্ট করে দিতে পারেন, আমি কুচিয়ে নিয়েছি। তো ভালো করে কষিয়ে নেব। ধুয়ে রাখা মসুর ডাল, এখানে আমি 1.5 কাপ মসুর ডাল নিয়েছি বড় কাপের। ভালো করে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে আমি ভেজে নেব ডালটা। ভালো করে ডালটা ভেজে নিতে হবে পেঁয়াজ রসুনের সাথে, শুকনো লঙ্কার সঙ্গে ভেজে নিয়ে কুচনো আমি এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে ভেজে নেব। 1 টিএসপি আমি এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর 1 টিএসপি আমি এখানে লাল লঙ্কার গুঁড়ো দিলাম। দিয়ে ভালো করে আমি ভেজে নেব। গরম জল দিয়ে দিলাম। পরিমাণ মতো গরম জল দেবেন, এটি পাতলা হয় না, বসা হয়, তো সেই অনুযায়ী আপনারা জল দেবেন। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেবেন। দিয়ে চাপা দিয়ে দেব। দেখুন আমার ডাল হয়ে গেছে। খুবই কম সময়ে, খুবই সহজই রান্না এটা, আর খেতে দুর্দান্ত হয়। আপনারা একবার বাড়িতে বানাবেন। ধনেপাতা দিয়ে দিলাম লাস্টে। ভাত, রুটি সব কিছুর সাথেই দারুণ দারুণ খেতে লাগে। এই রান্নাটা আমার মা খুব ভালো বানাতেন। আমার রান্না যদি বন্ধুরা আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ 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 আমাকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। ভালো থাকবেন। টাটা।